জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন জানিয়েছেন প্রেস সচিব। ঘোষণাপত্রে থাকবে নতুন বাংলাদেশের রূপকল্প বলেছেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না, নাশকতাকারীদের ছাড় নয় হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই আন্দোলনের রায়ের বাজার গণকবরের মরদেহ তোলার সিদ্ধান্ত। যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, মন্তব্য আমির খসরুর। ফ্যাসিস্টদের ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান নজরুল ইসলাম খানের। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন কাল। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে করা যাবে সরাসরি সম্প্রচার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট বিকাল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার। শিগগিরই জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিস্তারিত জানানো হবে বলেও তার পোস্টে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে আর আন্দোলন করতে হবে না, আশা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের। সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালির সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তার দালিলিক একটা প্রমাণ থাকা দরকার, আর এই জন্যই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, এর রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এই ঘোষণাপত্রে সবগুলো দলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে কিনা তা সময় বলে দেবে। তিনি জানান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জরুরি তার সবই এই ঘোষণাপত্র বা সনদে সন্নিবেশিত থাকবে। এই ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের স্বীকৃতি থাকতে পারে বলেও আভাস দেন তথ্য উপদেষ্টা। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে যে বাহিনীর সদস্য জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি জানান, রায়ের বাজার বধ্যভূমিতে 114 গণকবরের মরদেহ তোলার সিদ্ধান্তের কথা। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্মরণ সভায় আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের মানুষের যে আশা জেগেছে তা ধারণ করতে না পারলে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনীতি না বদলালে কোনো সংস্কারেই কাজ হবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মাঝে চেক অ্যান্ড ব্যালেন্স সব আছে। বিগত দিনে অনেক কিছু কাজ করেনি এটা স্বীকার করে আমির খসরু বলেন, গত 15 বছর শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াগুলো শেষ করে গেছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়,
সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যেই সমস্ত দেশে বিপ্লব উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে, বিভক্তির মধ্যে গেছে এবং অর্থনৈতিকভাবে সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়েছে। এজন্য আওয়ামী লীগ পুনরুত্থানের চেষ্টা করছে বলে জানান তিনি। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের পরাস্ত করা সম্ভব হবে। নজরুল ইসলাম খান বলেন, পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া বিএনপি নির্বাচন চায় না, তবে নির্বাচন নিয়ে অহেতুক বিলম্বও চায় না তার দল। বিএনপি, জামাত, এনসিপি সবাই নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, দল গোছানোর জন্য কেউ নির্বাচনে কিছুটা বিলম্ব করার চেষ্টা করছে। ক্ষমতায় গিয়ে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তরুণ প্রজন্মকে তা প্রতিহতের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শেখ হাসিনা ও মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে তেজগাঁও কলেজকে পরাজিত করে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজের বিতর্কিকরা। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে লাইভ সম্প্রচার করা হতে পারে, এই তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক, অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছে। এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজ সাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই ছিল এখনকার মতো বড় সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।